নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে দেখাবো কাতলা পোস্ত। রুই পোস্ত খেতে যতটা সুন্দর হয়, কাতলা পোস্তও খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট দারুণ লাগে। আর বানানো ভীষণ সহজ, ঝটপট তৈরিও হয়ে যায়, আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে কাতলা পোস্তর রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি। তো তোমরা মাছের যে কোনো অংশ দিয়েই কিন্তু এই রেসিপিটা করতে পারো, তবে পেটির পিস দিয়ে করলে স্বাদটা একটু বেশি ভালো হয়। তো সবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এই লবণ আর হলুদটাকে দিয়ে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, চাইলে তোমরা হলুদ গুঁড়ো ছাড়াও কিন্তু শুধু নুন দিয়েও মাছটাকে মাখিয়ে নিতে পারো। তো এখানে আমার মাছটা মাখানো হয়ে গেছে। এবার মাছটাকে ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে একদম ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছের এক পাশটা ভাজা হয়ে গেলে তারপর মাছটাকে উল্টে দিচ্ছি। তো এইভাবে আমি মাছ দুটোকে উল্টে পাল্টে বেশ সুন্দর করে কড়া করে ভেজে নেব। তো এখানে আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। আমি একই পদ্ধতিতে বাকি মাছ দুটোও ভেজে নিচ্ছি। তো এখানে আমার সমস্ত কাতলা মাছ ভাজা হয়ে গেছে। আমি বাকি রান্নাটা এই তেলের মধ্যেই করব। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন কালার করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা। এখানে আমি 1 চামচ মতো আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পরেও আদাটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে, যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। যতক্ষণে আদাটা আমাদের ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জার। এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ মতো পোস্ত। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3-4টে মতো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল। এবার খুব ভালো করে সমস্ত কিছু ব্লেন্ড করে নেব। তো দেখো এখানে খুব ভালো করে পোস্তটাকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এদিকে দেখো আমাদের আদা বাটাটাও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পোস্তর পেস্টটা দিয়ে দেব। এবার পোস্তটাকে দেওয়ার পরে খুব ভালো করে পোস্তটাকে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট সময় নিয়ে পোস্তটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। পোস্ত থেকে এখন দেখো তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ফ্যাটানো টক দই, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। এবার খুব ভালো করে দইটাকে মিশিয়ে নেব। তো দই দেওয়ার পরে আরও 2-3 মিনিট মতো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো 2-3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু পোস্ত বাটার সময়তেও লবণ দিয়েছিলাম, তো লবণটা এখানে অবশ্যই তোমরা চেক করে তারপরেই অ্যাড করবে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 2-3টে মতো কাঁচা লঙ্কা। এবার মাছটাকে 5-7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমরা ফুটিয়ে নেব। তো 5-7 মিনিট মতো মাছটাকে কিন্তু আমি জাল করে নিয়েছি। এখন আমাদের এই কাতলা পোস্ত একদম রেডি হয়ে গেছে। চাইলে তোমরা ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারো। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো খুব সহজেই কিন্তু কাতলা পোস্ত তৈরি হয়ে যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। গরম গরম ভাতের সাথে রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই তোমরা একবার এইভাবে কাতলা পোস্ত বানিয়ে খেয়ে দেখবে, তোমাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।